সারাদিন একসাথে উঠা বসা করা বন্ধুটাও আপনাকে কখনো বলবে না যে আপনি নিজে কিভাবে একজন ভালো ফ্রিল্যান্সার হইতে পারেন। কেন জানেন? কারণ এই স্ট্র্যাটেজিগুলো ও আপনাকে শিখাবে না, কারণ এইটার সাথে হচ্ছে গিয়ে টাকা জড়িত। So today I want to tell you some important points that how can you become a good freelancer. Okay, so first one, always be confident. Okay, so আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে ঢুকবেন সবার প্রথমেই যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে কনফিডেন্স। কারণ এই কনফিডেন্স না থাকার কারণে আমি দেখছি যে শুরু থেকে এখন পর্যন্ত অনেকে কিন্তু ঝরে পড়ছে, কারণ কনফিডেন্সটা নাই। আমি যখন ফ্রিল্যান্সিংটা শুরু করি তো আমার সাথে কিন্তু অনেকে স্টার্ট করছিল যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো, কিন্তু তারপরেও আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স ছিল। এরকম একটা ব্যাপার ছিল যে ওরা যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে কিন্তু আমি তো একটা ইঞ্জিনিয়ারিং সেকশনে পড়তেছি, সো আমি এটা ডেফিনেটলি পারবো। সো এটা ওই কনফিডেন্সটার কারণে আমি হাল ছাড়ি নাই এবং শেষ পর্যন্ত করে গেছি, এখন পর্যন্ত আইসা টপ রেটেড। সো এই যে ব্যাপারটা কনফিডেন্স ব্যাপারটা এটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট। এইরকম একটা বিশ্বাস রাখেন ভিতরে যে আই হ্যাভ টু ডু ইট, ঠিক আছে? কারণ আপনি একটা জিনিস শুরু করলেন, অনেকে হচ্ছে গিয়ে কয়েকদিন পরে হাল ছেড়ে দেয়। হাল ছাড়া যাবে না। আপনি একটা জিনিস যেহেতু শুরু করছেন শেষ পর্যন্ত আপনার যাইতে হবে, ঠিক আছে? যেমনি হোক কয়েকদিন দেখবেন যে প্রথম যে জিনিসটা সবাই ফেস করে যে ক্লায়েন্ট পাচ্ছে না, অর্ডার পাচ্ছে না, মার্কেট প্লেসে গেছে এত কিছু বুঝতেছে না। বাট আপনি যখন একটা জিনিসের প্রতি লাইগা থাকবেন তো আস্তে আস্তে দেখবেন যে এই জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এবং একটা ছুরি দেখবেন আপনি এটাকে যত আপনি ঘষামাজা করবেন তত কিন্তু তীক্ষ্ণ হয়। তো সেম জিনিসটা কিন্তু প্রত্যেকটা কাজে আপনি যে কোনো জিনিস শিখেন অথবা যে কোনো জিনিস করেন, তো আপনি যদি এই জিনিসটার উপরে প্রতিদিন ট্রাই করতে থাকেন, যদি হাল না ছাড়েন, তাহলে দেখবেন যে এটা আপনি পারবেন। সো সবসময় এরকম একটা কনফিডেন্স রাখেন যে আমার এটা করাই লাগবে, ঠিক আছে? আমি এটা করবই, আমার এটা করাই লাগবে, আমি শেষ পর্যন্ত যাব। জাস্ট এইরকম একটা কনফিডেন্স রাখেন। সো প্রথমে গেল এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনাকে এরকম একটা বিশ্বাস সবসময় মনের ভিতরে রাখতে হবে যে আসলে ইন্টারনেটের মধ্যে সব আছে, আমার কোনো মেন্টর লাগবে না, আমার কোনো টিচার লাগবে না। আপনি যদি কোনো কোর্স করেন বা মেন্টর যদি থাকে ইটস ওকে। বাট আমি পার্সোনালি যেটা করছিলাম, আমি কিন্তু ফ্রিল্যান্সিং শেখার পিছনে 1 টাকাও খরচ করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন টপ রেটেড। সো মেইন জিনিসটা হচ্ছে আপনি যদি একটু ঘাটাঘাটি করতে পারেন, আপনি যদি সব কিছু খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি কিন্তু এই জিনিসটা যে কোনো জিনিস করে ফেলতে পারবেন। জাস্ট যে কাজটা সামনে আসতেছে, যে জিনিসটা আপনি শিখতে চাচ্ছেন, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো শেখার চেষ্টা করেন। একসাথে সব কিছু শিখতে পারবেন না, এটা তো সিম্পল জিনিস। সো জাস্ট একটাকে ধরার পরে এইটার একদম শেষ পর্যন্ত বের করার চেষ্টা করেন। সো ওইটা হচ্ছে গিয়া সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে ভাবে যে না, যেহেতু ফ্রিল্যান্সিং শুরু করছি কেউ একজন লাগবে যে ফ্রিল্যান্সিং জানে, সে হয়তো বা আমাকে শেখাতে পারবে। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি নিজে 1 টাকা কারো পিছনে খরচ করি নাই, 1 টাকা দিয়ে কোর্স করি নাই, আমি নিজে ইন্টারনেট থেকে সব কিছু আমি কিন্তু টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছি। সো আমি জাস্ট এইটাই আপনাদেরকে বলবো, যদি কনফিডেন্স থাকে যে ইন্টারনেটে সব আছে, এই বিশ্বাসটা যখন আপনি নিজের ভিতরে আনতে পারবেন, তখন দেখবেন যে ইন্টারনেট থেকে আপনি সব কিছু খুঁজে পাচ্ছেন। 4 নম্বর ব্যাপারটা হচ্ছে যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, সো মার্কেট প্লেস কিন্তু নতুনদের জন্য অনেক হার্ড। সো মার্কেট প্লেসে বসে থাকবেন না, আপনি হচ্ছে গিয়ে মার্কেট প্লেসের আউট অফ মার্কেট প্লেস অলওয়েজ চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আউটসাইড থেকে যদি আপনি ক্লায়েন্ট পান, ওদেরকে যদি বুঝায় মার্কেট প্লেসে আনতে পারেন, ওইখান থেকে আপনি যে রিভিউটা পাবেন, ওইখান থেকে যে আপনি প্রথমে একটা কাজ কমপ্লিট করলেন, সো ওইটার মাধ্যমে আপনার হচ্ছে যে আরও ক্লায়েন্ট পাইতে কিন্তু মার্কেট প্লেস আপনাকে হেল্প করবে। কারণ মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জিনিস যার অলরেডি জিনিসপত্র আছে, যার অলরেডি রিভিউ আছে, যার অলরেডি অর্ডার কমপ্লিট করা আছে, ওদেরকে কিন্তু উপরে পুশ করে। কারণ মার্কেট প্লেস কিন্তু নিজেও তাদের লাভের জন্যই কিন্তু এখানে আসে। তো তারা চায় এমন ফ্রিল্যান্সারদেরকে তারা হাইলাইট করতে, যেই ফ্রিল্যান্সারদের আসলে ভ্যালু আছে। সো আপনাকে ভ্যালুটা বাড়ানোর জন্য প্রথমে আউটসাইড থেকে কিছু ক্লায়েন্ট নিয়ে আসতে হবে, আইন না তারপরে যদি আপনি কিছু রিভিউ পান, কিছু যদি অর্ডার কমপ্লিট করে ফেলতে পারবেন, তারপরে দেখবেন যে পরে অটোমেটিক আপনার অটো অর্ডার আসা শুরু হবে। এবং 5 নম্বরে যে ব্যাপারটা বলতে চাই, নিজের একটা মার্কেট প্লেস তৈরি করেন, নিজে একটা ওয়েবসাইট বানান, যে ওয়েবসাইটের মধ্যে আপনার যে সার্ভিসগুলো আছে সবগুলোকে ফিচার করে রাখবেন। সো মার্কেট প্লেসে বাই চান্স যদি আপনার হচ্ছে ল্যাক হয় বা যদি হচ্ছে পাটা পিছলে, তাহলে হচ্ছে যে আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, নিজস্ব পেমেন্ট গেটওয়ে থাকবে, যেখান থেকে হচ্ছে কি আপনি ডিরেক্টলি ক্লায়েন্ট নেবেন। আপনি নিজে ওইগুলোতে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন, যে কোনো রকমে প্রমোট করে তারপরে হচ্ছে গিয়ে আপনি নিজে বিভিন্ন জায়গায় যে আপনার টার্গেটেড কান্ট্রিগুলো আছে ওইখান থেকে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট নেবেন এবং পেমেন্টটা কিন্তু আপনি সরাসরি পাচ্ছেন। মার্কেট প্লেসে সব কিছু মন খুলে কিন্তু বলা যায় না ক্লায়েন্টদেরকে, অনেক রেস্ট্রিকশন আছে, অনেক ওয়ার্ড আছে যেগুলো ইউজ করা যায় না। সো আউটসাইডে করতে পারলে এটা হচ্ছে গিয়ে একটা ফ্যাসিলিটি, কন্টিনিউয়াল যে অর্ডারগুলো আছে এগুলো কিন্তু নেওয়া যায়। সো মার্কেট প্লেসের আউটসাইডে কাজ করলে এটা হচ্ছে গিয়ে সুবিধা। অ্যান্ড আরেকটা সুবিধা হচ্ছে কি আপনি নিজে পেমেন্টটা নিতে পারতেছেন, ওইটা নিয়ে একদম আরামসে নেগোশিয়েট করতে পারতেছেন। তো তার জন্য আসলে নিজের একটা ওয়েবসাইট যদি হয়, ওই ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজে ব্যাপারগুলো করা যায়। আর একটা
একটা জিনিস সবসময় মনে রাখবেন, শুরুতে কিন্তু প্রত্যেকটা জিনিস আসলে অনেক কষ্টের, কিন্তু যখন আপনি 6 মাস 7 মাস 1 বছর যখন কাজটা করে ফেলবেন, বুঝতে পারবেন যে কতটা মানে ইজি হয়ে গেছে। আগে আমার যে কাজটা করতে 3 দিন সময় লাগতো, এটা কিন্তু আমি এখন 1 ঘন্টা করে ফেলতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা কাজ 1 থেকে 1.5 ঘন্টা সময় নেয়। তো ওইটার জন্য আগে আমার 3 দিন 4 দিনও এমন হয়েছে একটা অর্ডার কমপ্লিট করতে এত টাইম লাগতো। অ্যান্ড এখন মানে এতটা কনফিডেন্স যে আপনি চাইলেই ক্লায়েন্ট নিজে নিতে পারতেছেন। মানে এমন একটা সিচুয়েশন আসবে আপনার যে নিজে আমি কিছুদিন পরে পরে প্রোফাইলটাকে আনঅ্যাভেলেবেল করে রাখি, যাতে হচ্ছে আমি আনএক্সপেক্টেড যে অর্ডারগুলো আছে ওইগুলো যাতে না পাই। তো একটা পর্যায়ে আপনার এতগুলো ক্লায়েন্ট হবে, এতগুলো অর্ডার আসবে, সবসময় দেখবেন যে নিজে কন্ট্রোল করতে পারতেছেন না। ইনশাল্লাহ এমন হবে যদি আপনি ভালোভাবে কাজটা শিখতে পারেন, যদি ভালোভাবে এই ওয়েটাকে ধরতে পারেন। আর একটা ভুল ধারণা সবার মনের ভিতরে যেটা পোষণ করে, সেটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং হয়তো বা রাত্রে করতে হয়। এই ব্যাপারটা কখনোই মাথার মধ্যে আনবেন না। ফ্রিল্যান্সিং শুধুমাত্র রাত্রে করে না, ঠিক আছে? ফ্রিল্যান্সিং আপনি হচ্ছে গিয়ে রাত্রে জাস্ট ক্লায়েন্টের সাথে যে কন্ট্যাক্টগুলো আছে ওইগুলো করতে পারেন, ক্লায়েন্টের সাথে কনভারসেশনগুলো করবেন, কিন্তু কাজগুলো আপনি দিনে করবেন। রাত্রে হচ্ছে গিয়ে মানুষ কাজ নেয়, ঠিক আছে? আপনার যখন সব কিছু সেট আপ হয়ে যাবে, ক্লায়েন্ট যখন নিজস্ব হয়ে যাবে, তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, নিজস্ব ওয়েবসাইট তৈরি করে ফেললেন, বা ক্লায়েন্টের সাথে যখন একটা ভালো বোঝাপড়া হয়ে যাবে, ওই টাইমে আসলে আর রাত্রে আপনার জায়গা লাগে না। ওই টাইমে হচ্ছে গিয়ে আপনি জাস্ট কনভারসেশনটা করবেন যখন ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে, আর নিজে কাজ করবেন হচ্ছে দিনে, আর জমা দিবেন হচ্ছে রাতে। তো সিম্পল জিনিস, এটাকে অনেকে গুলায় ফেলে, অনেকে ভাবে যে ফ্রিল্যান্সিং করলে হয়তো বা রাত্রে জায়গা লাগে। এই জিনিসটা সম্পূর্ণ ভুল।